প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগামী 1 তারিখ অর্থাৎ বুধবার থেকে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ইংলিশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন কোশ্চেন পেপারই আসবে। শুরু করছি আজকের আলোচনা। ফার্স্ট ইউনিট টেস্ট এক্সামিনেশন 2026, ক্লাস 10, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্কস 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ সিন, দাগ নম্বর 1, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। অর্থাৎ 1-এর দাগে তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে একটি সিন বা গল্প তুলে দেওয়া থাকবে। এই গল্পটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। সিনটি তোমরা দেখে নাও। লেইং ইন বেড, স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। অর্থাৎ বিছানায় শুয়ে স্বামী একটি কম্পনের সাথে অনুভব করলো যে এটা হচ্ছে সোমবারের সকাল। সিনটি তোমরা দেখে নাও এবং নিচের প্রশ্নগুলি নিজেরাই উত্তর করার চেষ্টা করো। দাগ নম্বর এ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। অর্থাৎ সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে হবে। প্রথম কোশ্চেন, স্বামীনাথন ডিসলাইক। উত্তর অপশন এ, মানডেজ। নেক্সট কোশ্চেন নম্বর 2, স্বামীনাথনস মাদার ওয়াজ। উত্তর হবে অপশন বি, লিনিয়েন্ট অর্থাৎ নম্র। নেক্সট দাগ নম্বর বি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। অর্থাৎ নিচের শূন্যস্থানগুলি সঠিক শব্দ দিয়ে পূরণ করতে হবে। প্রথম কোশ্চেন, ইট লুকড অ্যাজ দ্য ড্যাশ। উত্তর অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। নেক্সট কোশ্চেন নম্বর 2, at 9:30 when he out to have dash। উত্তর been in the school prayer hall। অর্থাৎ at 9:30 when he out to have been in the school prayer hall। Next, dag number C, answer the following question. How did Sami's father react to his excuse of not going to school? Uttor, Sami's father did not believe his excuse. He scolded him and strictly ordered him to dress up and go to school। এভাবে লিখলেই ফুল মার্কস পাবে। এমন কোশ্চেন পেপারই তোমাদের স্কুলে আসতে চলেছে। তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার আগে দেখে যাও, তাহলে ইংলিশ সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। নেক্সট দাগ নম্বর 2, রিড দ্য এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। অর্থাৎ তোমাদের একটি কবিতা বা পোয়েম তুলে দেবে। এই কবিতাটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। দাগ নম্বর এ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রথম কোশ্চেন, দ্য মাউন্টেন ইজ নট ইভেন ড্যাশ সো প্রাই অ্যাজ দ্য স্কুইরেল। উত্তর হবে অপশন সি, হাল্ক। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্ন, দ্য স্কুইরেল ক্যান নট ক্যারি ড্যাশ অন ইটস ব্যাক। অপশন এ, মাউন্টেন, অপশন বি, হিলস, অপশন সি, ফরেস্ট, অপশন ডি, পিপুল। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দাগ নম্বর বি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন 1 or 2 সেন্টেন্স। প্রথম কোশ্চেন, হোয়াট ডাজ ট্যালেন্টস ডিফার মিন? উত্তর ট্যালেন্টস ডিফার মিনস এভরিওয়ান হ্যাজ ডিফারেন্ট অ্যাবিলিটিস অ্যান্ড কোয়ালিটিস। নো ওয়ান ইজ সুপিরিয়র অর ইনফিরিয়র টু আদার্স। নেক্সট, রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন। দাগ নম্বর 3, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। অর্থাৎ তোমাদের 3-এর দাগে একটি আনসিন থাকবে। এই আনসিনটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। আনসিনটি তোমরা দেখে নাও। দাগ নম্বর এ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রথম কোশ্চেন, দ্য অ্যাবভ প্যাসেজ ইজ এ। উত্তর হবে অপশন ডি, রিপোর্ট। পরের প্রশ্ন, দ্য এরিয়া অফ দ্য টুরিস্ট লজ ইজ। উত্তর হবে অপশন এ, 222। নেক্সট কোশ্চেন নম্বর 3, ইন অর্ডার টু এন্টার দ্য লজ ওয়ান হ্যাজ টু পে। উত্তর হবে অপশন সি, 10 রুপিজ। নেক্সট কোশ্চেন, দ্য নেম অফ দ্য টুরিস্ট লজ ইজ। উত্তর পিয়ালি, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দাগ নম্বর বি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রথম কোশ্চেন, হোয়াট আর দ্য মেন প্রবলেম অফ দিস প্লেস?
that police hides from the outsiders. উত্তর, the main problems are robbery, looting and lack of people's security, while the police ignore these issues and argue over jury decision. Next, dag number C, state whether the following statements are true or false. Provide sentence, phrase, word in support of your answer. অর্থাৎ সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। তাছাড়া সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে 1 গুণ 4 সমান 4। প্রথম কোশ্চেন, দেয়ার আর 5 সিকিউরিটি গার্ডস at the Peali tourist lodge. উত্তর, ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট, দেয়ার ইজ নো সিকিউরিটি গার্ড at the Peali tourist lodge. পরের প্রশ্ন, দ্য টু পুলিশ আউটস্পট আর কেলা অ্যান্ড ডোন গোজরা। উত্তর হবে টু। সাপোর্টিং স্টেটমেন্টে দেখে নাও, টু পুলিশ আউটস্পট কেলা অ্যান্ড ডোন গোজরা। নেক্সট, কোশ্চেন নম্বর 3, দ্য কেয়ারটেকার অফ দ্য লজ ইজ বিকাশ সরকার। উত্তর, ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট, কেয়ারটেকার সুশ্রী লুকস আফটার দ্য অ্যাফেয়ার্স। পরের প্রশ্ন, 5 এলডিআরস মেডস আর ইন চার্জ অফ কুকিং। উত্তর হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্টটি দেখে নাও, 3 এলডিআরস মেডস আর ইন চার্জ অফ কুকিং। নেক্সট, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, দাগ নম্বর 4, ডু অ্যাজ ডাইরেক্ট। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার এবং রাইটিং দিয়েছি, তাই আলোচিত প্রতিটি গ্রামার, রাইটিং, সিন এবং আনসিন তোমরা পরীক্ষার আগে দেখে যাও, তাহলে ইংলিশ সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। প্রথম কোশ্চেন, ইউ গো এনিহোয়ার, আই শ্যাল ফলো ইউ, জয়েন উইথ অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ। উত্তরটি দেখে নাও, হোয়ার এভার ইউ গো আই শ্যাল ফলো ইউ। পরের প্রশ্ন, হি সেইড টু মি আই এম অ্যাফ্রেড অফ গোস্ট, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। উত্তর, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ অ্যাফ্রেড অফ গোস্ট। নেক্সট কোয়েশ্চেন, বি গুড অ্যান্ড ইউ উইল বি হ্যাপি turn into a complex sentence. Answer, if you are good you will be happy. Next, question number 4, I was offered a chair, change the voice. Uttor, a chair was offered to be me. Next, question number 5, I am searching for a job, replace the underlined word with a phrasal verb. উত্তর হবে, I am looking for a job. পরের প্রশ্ন, dash from dash the sentence in change, fill in the blanks with appropriate article and preposition. উত্তর হবে, in front the sentence is changed. Next, দাগ নম্বর 5, find word from the unseen passage. Question number 3, which mean the following. অর্থাৎ 3-এর দাগে আনসিন থেকে নিচের শব্দগুলির অর্থ খুঁজে বার করে লিখতে হবে। প্রথম কোশ্চেন, রোবার্স বিলঙ্গিং টু এ গ্যাং অ্যান্ড অপারেটিং ইজ অ্যান আইসোলেটেড এরিয়া। উত্তর হবে ব্যান্ডিটস। নেক্সট কোশ্চেন, এ পারসন নন বাই 2 নেমস। উত্তর হবে অ্যালিস। তোমাদের স্কুলে এমন কোয়েশ্চেন পেপারই আসতে চলেছে, তাই প্রতিটি প্রশ্ন অতি যত্ন সহকারে প্র্যাকটিস করে নাও। নেক্সট, রাইটিং, দাগ নম্বর 6, ইউজ দ্য ফলোইং পয়েন্টস টু রাইট এ প্যারাগ্রাফ অন উইলিয়াম শেক্সপিয়ার। অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। নিচে বেশ কিছু পয়েন্টস অর্থাৎ হিন্টস রয়েছে, এই পয়েন্টস বা হিন্টস অনুসারে তোমাদের এই প্যারাগ্রাফ বা বায়োগ্রাফিটি লিখতে হবে। পরবর্তী কোয়েশ্চেনগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, এবং আজকের আলোচনার লাস্ট কোয়েশ্চেন, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি অন দ্য বেসিস অফ দ্য ফলোইং পয়েন্টস। অর্থাৎ একটি এডিটোরিয়াল লেটার লিখতে হবে। নিচে যে পয়েন্টস রয়েছে এই পয়েন্টসকে অবলম্বন করে তোমাদের একটি এডিটোরিয়াল লেটার লিখতে হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। এমন কোয়েশ্চেন পেপারই তোমাদের আসবে, তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে দেখে যাও।